পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, একবার মিস হলে আর একবার সুযোগ থাকে। আখিরাতের জীবনে একবার ফেল করলে দ্বিতীয়বার আর সুযোগ নাই। এজন্য উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি একটি কথা বলেন, হাত থেকে ঢেল ছুড়লে যেমন ঢেল ধরা যায় না, তেমনি নিঃশেষ বন্ধ হয়ে গেলে পাপ ঠেকানো যায় না। আখিরাতে যেন আমাদের আফসোস না করতে হয়, এই চিন্তা আমাদেরকে দুনিয়াতেই করতে হবে। কি বলেন? এই চিন্তা আমাদের আখিরাতে করলে হবে না। আমরা অনেকেই চিন্তা করি এটা যে কবরে তিনটা প্রশ্ন করবে। মান রব্বুকা, তোমার রবকে? আমরা বলে দিব আল্লাহ। আবার প্রশ্ন করবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে? আমরা উত্তর দিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করবেন তোমার দিন কি? আমি বলবো আমার দিন ইসলাম। আপনারা আমরা বসে বসে চিন্তা করি, তাহলে ক্ষতিগ্রস্ত কেন হব? উত্তর তো জানা। মুনকির নাকির আসবে, প্রশ্ন করবে, উত্তর দিয়ে দিব, জান্নাতে নিয়ে নিব, এটাই তো চিন্তা করি নাকি? এ চিন্তা আপনার ভুল। কেন ভুল? কি কারণে ভুল? আল্লাহর নবী বলেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্না মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, তোমাদের মধ্যে মমর্ষ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তার কাছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। কেন? যে ব্যক্তি মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মারা যাবে ও জান্নাতি। আপনারা বলেন তো, সকলেই কি এই লা ইলাহা পড়ে মারা যেতে পারে? কারা পড়ে? যারা ঈমানদার তারা পড়তে পারে। কিন্তু জানা কিন্তু সকলেই জানে, সকলে কিন্তু পড়তে পারে না। তেমনি কবরের প্রশ্নের উত্তর সকলেই জানবে, কিন্তু সকলেই উত্তর দিতে পারবে না। উত্তর কারা দিতে পারবে? যারা ঈমানদার। কথা বোঝা গেল? তাহলে আখিরাতের আফসোস কিভাবে আমরা পরকালে আফসোস করব, যেটা আল্লাহ কোরআনে 30 পারা কোরআনে উল্লেখ করেছেন। তাহলে আপনারা, এটা অত্যন্ত নতুন একটি আলোচনা। যাদের মোবাইলে রেকর্ড আছে রেকর্ড করেন, যাদের খাতা কলম আছে নোট করেন। আমি পুরো 30 পারা কোরআন থেকে কি কি বলে আমরা আখিরাতে আফসোস করব, এটা আমি আপনাদের পুরো কোরআন থেকে আজকে আলোচনা করব। কি থেকে? কোরআন থেকে। প্রথমে আমরা চলে যাই 30তম পারা। সূরাটির নাম হলো সূরাতুন নাবা। কোন সূরা? আরো জোরে, কোন সূরা? নাবা। এই সূরাটির আয়াত নাম্বার 40। আয়াত কত? 40। এই সূরা নাবার 40 আয়াতে আল্লাহ বললেন কি বলে আমরা আখিরাতে আফসোস করব। ইয়া লাইতানি কুনতু তুরাবা। কি আফসোস করবে? আখিরাতে বেঈমান, কাফের, বেনামাজি, মুনাফিক যারা দুনিয়াতে আল্লাহকে মানে নাই,
নবীকে মানে নাই, ইসলামকে যারা মানে নাই তারা আখিরাতে বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, কুনতু তুরাবা, আমি যদি আজকে এই কিয়ামতের মাঠে মাটি হয়ে যেতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতাম। এটা আফসোস করবে। বলেন তো কারা মাটির সাথে মিশে যেতে চাবে? কারা? যারা দুনিয়াতে আমল করে নাই। বলেন আপনারা মাটির সাথে মিশে যেতে চাইলেই কি পারবে? আল্লাহ কি ওকে মাটির সাথে মিশে দিবে? দিবে না। ও নিজের বুকে থাপড়াবে, গালে খামসাবে, মাথার চুলগুলো টানবে, চিৎকার করবে আর বলবে আল্লাহ আজকে আমি মাটির সাথে মিশে যাই। কেন মাটির সাথে মিশে যেতে চায়? কারণ মাটির কোনো হিসাব হবে না, মাটির জান্নাত নাই, মাটির জাহান্নামও নাই, মাটির কোনো মান সম্মান নাই। ও বলবে আমি জিনা করেছি, মদ পান করেছি, আজকে যদি আল্লাহ এগুলো ধরে তাহলে আমার খবর আছে, অতএব আমি কি হয়ে যাব? কিন্তু তা সম্ভব না। আমরা সূরা তাহা, কোন সূরা? তাহা, একটা আয়াত পাবেন আপনারা, পরিচিত আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটাকে আমরা মাটি দোয়ার দোয়া বানাইছি। এটা কোনো দোয়া না, এটা আল্লাহ আমাদেরকে বলছেন মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটির ভিতরে ঢোকাবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে বের করব। ইসরাফিল যেদিন সিংগাই ফুৎকার দিবে, ওই দুবলা ঘাসের মতো, কেল্লা ঘাসের মতো আমরা কিয়ামতের মাঠে উঠব। বোঝা গেল? এই যে আমরা মাটিতে আমরা আমাদেরকে রাখবে, হাড় মাংস পচে যাবে, গলে যাবে, কিন্তু আমার মেরুদণ্ডের একটা হাড্ডি পচবে না। ওটা থেকে আল্লাহ আবার আমাকে জীবিত করবেন। বোঝা গেল? হিন্দু ভাইয়েরা ওরা পুরে ছাই করে, বলে যে একেবারে শেষ করে দিলাম, কিন্তু ওই হাড্ডিটা পুরে না। বোঝা গেল? ওই হাড্ডিটা নষ্ট হয় না। আল্লাহ সূরা বাকারার মধ্যে বললেন, প্রথম পারা 4 নম্বর পৃষ্ঠাতে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি, সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু দিব, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। যতই তুমি চং উড়াও, গুড্ডি উড়াও, মালিক যখন সুতা টান দিবে আর উপরে থাকা যাবে? এই জন্য মানুষ মরে গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ আমরা আল্লাহর, আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। আমরা এটা কখনো বিশ্বাস করব না যে আমাদের আবার জীবিত হওয়া লাগবে না। এ বিশ্বাস করলে ঈমান থাকবে? আমরা মাটিতে মিশে যাব, এই বিশ্বাস করলে ঈমান থাকবে?
বুখারীর হাদিস। বানি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, জীবনে কোনোদিন ইবাদত বন্দেগী করে নাই। ওই লোকটি মৃত্যুর পূর্বে তার আখিরাতের ভয় হয়ে গেল। ও তার ছেলে ও মেয়েকে কাছে ডাকলো, ডেকে বলল, বাবা, আমি যখন মরে যাব তোরা আমাকে আগুনে পুড়ে ছাই করবি, অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবি, আবার অর্ধেক ছাই সমুদ্রে ভাসাইয়া দিবি, যাতে আল্লাহ আমাকে ধরতে না পারে। ছেলে মেয়েরা তাই করলো। বাবা মারা যাওয়ার পরে বাবাকে পুড়ে ছাই করলো, অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিল, অর্ধেক ছাই সমুদ্রে ভাসাইয়া দিল। আল্লাহ বাতাসকে বললেন, ওগে বাতাস, সব ছাইকে এক জায়গায় করো। ওগে পানি, সমস্ত ছাইকে এক জায়গায় করো। বাতাস আল্লাহর কথা শোনে, নিমক হারাম মানুষ আল্লাহর কথা শোনে না। বাতাস সব ছাই এক জায়গায় করলো। পানি আল্লাহর কথা শোনে, পানি সব ছাই এক জায়গায় করলো। দুই ছাই অ্যাডজাস্ট করে আল্লাহ মানুষ তৈরি করে রুহু ফুঁকে দিয়ে আল্লাহ তাকে দিব্যি মানুষ তৈরি করে আল্লাহ বললেন, লিমা ফালতা হাযা, এটা কেন করলা? বান্দা বলে, মিন খশিয়াতিকা ইয়া রব, আল্লাহ আপনার ভয়ে করেছি। আল্লাহ বলেন, তোকে মাফ করে দিলাম। আল্লাহ প্রথমে আমাদেরকে সৃষ্টি করেছিলেন, কোন নমুনা ছিল? অস্তিত্ব আল্লাহ কি কোনো ফর্মা দেখে সৃষ্টি করেছেন? প্রথমবার যদি আল্লাহ কোন নমুনা না দেখে আমাদের সৃষ্টি করেন, তাহলে দ্বিতীয়বার আমাদের সৃষ্টি করা আল্লাহর জন্য সহজ না। কিভাবে সৃষ্টি করবেন? খালি বলবেন কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষগুলো কি বলে আক্ষেপ করবে? আসেন, কি বলবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। তাহলে আখিরাতে এই আফসোস করলেই মাটি হওয়া যাবে না। এটা কোন সূরা? সূরা নাবা 30 পারা, আয়াত কত? 40। পুরা কোরআন থেকে 30 পারা কোরআন থেকে আজকে আমি আপনাকে দলিল দিব। শুধু আজকে আলোচনা হবে কোরআন থেকে, ঠিক আছে? এবার 30তম পারা একটা সূরা পাবেন। সূরাটির নাম হলো সূরাতুল ফজর। কোন সূরা? সূরা ফজর, আয়াত নাম্বার 24। আয়াত কত? 24। কি বলে আফসোস করবে কিয়ামতের মাঠে? ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, হায় আজকে আমার আফসোস, আমি যদি পরকালের জন্য কিছু নেকি পাঠাতাম, কিছু সওয়াব আগেই পাঠাতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। কিছু নেকি যদি, তাহলে বোঝা গেল আপনার নেকি আপনাকেই করে নিয়ে যেতে হবে। আর একটা বোঝা গেল আপনি মারা যাওয়ার আগেই নেকি পাঠাতে হবে, তারপরে আপনাকে মারা যেতে হবে। আরেকটা আয়াত থেকে বুঝবেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর আখিরাতের জন্য, আগামী কালের জন্য কিছু পাঠাও। দুনিয়াতে ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যাংকে কিছু টাকা রাখে, কিছু গাছ লাগিয়ে রাখে, কিছু গরু পালে,
এগুলো তার ভবিষ্যতের আপদ বিপদে সহায়তা করবে, ঠিক কিনা? আখিরাতে ওই ব্যক্তি বুদ্ধিমান যে কিছু নেকি আগে পাঠায়। আপনি মারা গেলে আপনার ছেলে আপনার জন্য দান করবে, এই চিন্তা মাথার থেকে আজকেই বাদ দেন, ওটা হবে না। আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য রব্বির হামহুমা বলবে, এই চিন্তা বাদ দেন। আপনিই তো আপনার বাবার জন্য কবরে কিছু পাঠাতে পারেন না। দিন যত যাবে পৃথিবীর অবস্থা আরো উল্টে যাবে, আপনার সন্তান আরো কিছু পাঠানোর টাইম পাবে না। এজন্য আপনার কবরের পুঁজি আপনাকেই নিয়ে যেতে হবে। সূরা আবাসা, কোন সূরা? কথা বলেন। আবাসা। আজকে শুধু কোরআন দিয়ে আলোচনা করব। কোন সূরা? আবাসা। আয়াত 36। আয়াত কত? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেরাবে যাতে নেকি না দেওয়া লাগে। মা তার সন্তানের কাছ থেকে পালিয়ে বেরাবে যাতে নেকি না দেওয়া লাগে। পিতা তার সন্তানের কাছ থেকে পালিয়ে বেরাবে যাতে নেকি না দেওয়া লাগে। বন্ধু বান্ধব আদরের স্ত্রী পালিয়ে বেরাবে যাতে নেকি দেওয়া না লাগে। আল্লাহ কোরআনের কারিমের মধ্যে বললেন সূরা জিলজাল, ফাআম্মা মান সাকুলাত ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকির পাল্লা হালকা হবে গো, তার থাকার জায়গা হবে হাবিয়া। এটা কি? নারুন হামিয়া। এটা জ্বলন্ত আগুন, খালি আগুন না গো, এটা এমন আগুন যে আগুনকে অন্য আগুন দিয়ে জাল দেওয়া হয়েছে। এটা জ্বলন্ত ফোটান্ত আগুন। তাহলে আমরা কেন এই দিন রাত 24 ঘন্টা গল্প করি, অন্যের গীবত করি? অথচ আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ পরে, আল্লাহ মিজানের পাল্লা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলানে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বিশ্ব নবী বলেন, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুইটা বাক্য একসাথে পড়ে, আসমান থেকে জমিন আল্লাহ নেকি দিয়ে ভরে দেন। আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বলেন, বুখারীর শেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আল্লাহর কাছে দুইটা বাক্য অতীব প্রিয়, জবানে হালকা, মিজানের পাল্লাতে বড্ড ভারী। আল্লাহর কাছে প্রিয়, জবানে হালকা, মিজানের পাল্লাতে ভারী। এক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা সুবহানাল্লাহিল আজিম। পড়েন না তো? আখিরাত মৃত্যুর পরে যখন একটা নেকি শট জাহান্নামে চলে যেতে হবে, চিৎকার করে কাঁদবেন আর বলবেন, হায়রে আর একবার যদি আলহামদুলিল্লাহ দুনিয়াতে বলতাম, আমার এই পরিণতি হতো না। বাবারা, ওই আফসোস করে ওই দিন কোনো কাম হবে না। ওই জন্য নেকি পাঠাতে হবে, আপনার নেকি বেশি হবে না।
এমন কিছু না যে বেশি হয়ে যাবে, নেকি যত হবে জান্নাত তত উঁচু হবে। আর যদি নেকি ভাগ্যক্রমে যদি নেকি শর্ট হয়ে যায়, কি যে অবস্থা হবে একটু চিন্তা করেন। আখিরাতের চিন্তা একটু করেন না বাবা, একটু করেন। নেকিটা যে কি, আল্লাহ নবী বলছেন, আমার পূর্বের বক্তা আলোচনাটি করেছেন, মান ক্বালা বাদাল ওযু, কেউ ওযু করলো, ওযু করার পরে এই দোয়া পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। ওযু করে যে এই দোয়া পড়লো, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের 8খানা দরজা একসাথে খুলে দেন। আপনি পড়েন না, এর মানে আপনি জান্নাত মনে হয় নিবেন না। আল্লাহ দিতে চাচ্ছে, আপনি কেন জানি নিতে চাচ্ছেন না। ফরজ সালাতের পরে কেউ যদি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়ে, ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ নবী বললেন ও জান্নাতে চলে গেছে, ও জান্নাতে গেছে গা, বাকি আছে শুধু তার মরণ, ও মরলেই জান্নাতে যাবে। কেন জানি পড়েন না। আল্লাহ নবী বললেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফি ইয়াউমিন মিয়াতা মাররা হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। আল্লাহর নবী বলেন, কেউ যদি দিনে 100 বার এই দোয়া পড়ে, কেউ যদি দিনে 100 বার এই দোয়া পড়ে, কেউ যদি দিনে 100 বার এই দোয়া পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কতবার? আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তির পাপ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, আল্লাহ বলেন আমি তার সব পাপ মাফ করে দেই। কেন জানি পড়েন না। আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বলেন, মান সাব্বাহাল্লাহা দুবুরা কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহা সালাসাও ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহা সালাসাও ওয়া সালাসিন ফাতিলকা তিসআতু ওয়া তিসউন ওয়া ক্বালাত তামামুল মিয়াতে লা ইলাহা পরেন ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, দিনে ও রাত্রি মিলে 17 রাকাত ফরজ সালাত আছে। এই ফরজ সালাতের পরে যে ব্যক্তি সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, আল্লাহু আকবার 33 বার পড়বে, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন, এই 100 হলো। এটা যে পড়বে, আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তির পাপ যদি সমুদ্রের ফেনা সমতুল্য থাকে, আল্লাহ তার সব পাপ মাফ করে দিবেন। কি বলে আফসোস করবে? সূরা ফজর আয়াত কত? 24। 30 পারা কোরআন মুখস্থ হাফেজ মানুষ। আমি আজকে আলোচনা করব। বাবা কাছে আসেন, এটি বসেন, আসেন, দূরে থাকলে জি জি। তাহলে হ্যাঁ, এই যে কি আপনারা আলোচনা শুনছেন আখেরাতে,
আফসোস। কি আফসোস করবে? কি করবে? ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, আমি যদি পরকাল জীবনের জন্য যদি কিছু নেকি পাঠাতেন, তাহলে আপনারা মরার পরে এই আফসোস করবেন না আগেই নেকি পাঠাবেন? ইনশাল্লাহ বলেন। তাহলে আপনারা আলোচনা শুনছেন আখিরাতের আফসোস। এবার আয়াত দেখেন, সূরা হাক্ক। কোন সূরা? আয়াত নাম্বার 25। আয়াত কত? সূরা নাবার 40, সূরা ফজরের 24, এবার পাবেন সূরা হাক্কর 25। কি বলে আখিরাতে আফসোস করবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে এই কিয়ামতের মাঠে আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। আমি চাই না আমার আমলনামা, আমার কোনো আমলনামার আজকে দরকারই নাই। দুনিয়াতে রেজাল্টের দিন মোবাইল কারা বন্ধ করে রাখে? যাই ভালো পরীক্ষা দেয়নি তাই ও বলে রেজাল্ট না দেখে এটাই ভালো। কিয়ামতের মাঠে কারা বলবে ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। ও কেন এটা বলবে? ও জানে যে ওর আমলনামা ফাঁকা, নেকি নাই। তবে অন্য কিছু আছে। কি আছে? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, পরকিয়া, গীবত, হিংসা, বিদ্বেষ। ওই জন্য বলছে আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। তাই কি আল্লাহ দিবে না? খালি দিবে না বাবা, খালি দিবে না, কি যে করবে দেখেন। এই কোরআনের আয়াতগুলো দেখেন, কি যে করবে। খালি দিবে না, আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন তুমি তোমার আমল নামা তুমি নিজে পড়ো। কি হলো এটা? ও নিবেই না। আর আল্লাহ বলেন নোয়া তো লাগবে, লাগবে, নিজের আমল নামা নিজে। আরবিতে আমল নামা লেখা থাকবে মুরব্বী। দুনিয়াতে কত কষি যে চাষা একটু আলিব্বা তাসা পড়েন, রমজান মাস একটু শিখেন, কয় হুজুর বললে আমার মাথা ধরে না, বললে হবল্লাই বলতো না। চাষা 1 বিঘা বাগুনের জমি কয় কেজি কীটনাশক দোয়া লাগবি, চাষা ঠিকই বুঝে গো। ওই বকন গরুটা যখন দামরা চায়, কোন দামরার কাছে নিয়ে গেলে বাছুরটা ভালো হবি সব বুঝে। চাষা যখন নামাজের কথা কয়, বললে আমার হবি না। মসজিদের কাছে এক চাষার বাড়ি ঢাকাতে। কে ব্যাপার আপনি নামাজে আসেন না? কয় আমার হাঁটুর টাল লাগে হুজুর, হাট ফের পাই না। অথচ ওই চাষাক দেখি পল্টনে বিএনপির মিছিলে পেনা হাতে করে দৌড়েছে। মসজিদে আসে না, হাঁটুর টান লাগে। আর একটা চাষাক দেখলাম নামাজে আইলে সিয়ের নিয়ে নামাজ পড়ে। কে চাষা? কয় মাজাত বেতা হুজুর। চাষাক পরে দিন দেখি আল কোবাচ্ছে কোদাল দিয়া। তাহলে চাষা মসজিদে আইলে চাষার বেরাম ধরে। ও কি বলবে? আমাকে আমার আমলনামা দেওয়া না হোক।
দেওয়া না হোক। যেমন দুনিয়াতে বলে চার্জশিট না বের হোক, চার্জশিট মামলার, কারণ চার্জশিট বেরো হওয়া মানে মামলা স্টার্ট নাকি? তেমনই বলবে আমাকে আমার আমলনামা না দেওয়া হোক, কিন্তু আল্লাহ খালি দিবে না, বলবে তোর আমলনামা তুই পড়। তখন ও বলবে আমি আব্দুর রহিম, তেতুলিয়া বাড়ি, 3 বার মদ খেছি, 4 বার ধর্ষণ করছি, 5 বার অমুকের বাড়িতে আগুন ধরে দিছি, পাশে পোলা বউ ওরা উপস্থিত, কবি আব্বা তোমারই এলাকা মিল্লা আবার কবে করেছিলে। এজন্য ও বলবে আমার আমলনামা দরকার নাই, কিন্তু আল্লাহ বলবে পড় পড়, তোর আমলনামা তুই পড়। আরবিতে আমলনামা থাকবে, যারা জীবনে আলিফ বা তাসা চিনে নাই ওরাও ভরভর 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 করে কিয়ামতের মাঠে নিজের আমলনামা পড়বে। আবার আমলনামা কিভাবে দিবি? এটা কি আসমান থেকে ফেলে দিবি, নাকি হেলিকপ্টার দিয়ে পানি দিছিল এবার আন্দোলনের মধ্যে? পানি নাকি ওরে, তাই তো বললো যে পানি ফালাছিলাম, নাকি উপর থেকে হেলিকপ্টার দিয়ে দিবে? কেমনে দিবে আল্লাহ বলেছেন। কিভাবে আমলনামা দিবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কিয়ামতের মাঠে আল্লাহ যার আমলনামা ডান হাতে যাকে দিবেন ওর হিসাব সহজ হবে, আর যার বাম হাতে দিবেন ওর হিসাব কঠিন হবে। তাহলে বোঝা গেল কেউ পাবে ডান হাতে, কেউ পাবে। তাহলে ডান হাতের ফজিলত আছে না নাই? আর আমাদের মধ্যে শিক্ষিত যুবকেরা মডার্ন মডার্ন, এরা কি স্মার্ট মডার্ন, এরা চা খায় বাম হাতে, বিড়ি খায় ডান হাতে, আছে না নাই? আছে। তাহলে আমরা দুনিয়াতে ডানপন্থী হব না বামপন্থী হব? এবার আমলনামা পাইয়া গেল, পাওয়ার পরে আল্লাহকে বলবে আল্লাহ এগুলো একটা পাপও আমি করি নাই। দুনিয়াতে তো মিথ্যে কথা বলছে বলছে, কিয়ামতের মাঠেও মিথ্যে কথা বলবে। আল্লাহ তোমার ফেরেশতারা মিথ্যা লিখছে। আমি কিন্তু চিল্লাইয়া বক্তব্য দিচ্ছি না, এটা কোনো চিল্লানির বক্তব্য না, এটা বোঝার বক্তব্য। বলবে যে কি বলবে যে এগুলো একটা পাপও আমি করি নাই, তোমার ফেরেশতারা মিথ্যা লিখছে। আল্লাহ এবার কি করবেন? খুলেন সূরা ইয়াসিন। কোন সূরা? ইয়াসিন 23 পারা শেষের দিকে। কি বলবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। একবার এক ধ্যানে কথা শোনেন। এই যে মিথ্যা কথা বলবে, আল্লাহ বলবেন আজ কিয়ামতের দিন, আজকে আমি তাদের মুখমণ্ডল বন্ধ করে দিয়েছি। মিথ্যা কথা বলবে আর কি করবে? মুখটা কি বন্ধ। তাদের হাত, তাদের কি হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের বিরুদ্ধে কথা বলবে। শুধু তাই না, শুধু এটা যদিও হতো তাহলে তো হতোই। আল্লাহ বললেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সব কিছু বলে দিবে। তার মানে কিয়ামতের মাঠে জমিন কথা বলবে। আজকে জমিন কথা বলে? কিয়ামতের মাঠে এই মাটি কথা বলবে। আমি তেতুলিয়ার মাটি, আবু বকর আমার উপরে এই কাজ করেছে। হাত কথা বলবে, পা কথা বলবে। যে হাত কত অলিভ অয়েল তেল, মুখে ফেস ওয়াশ, ফেয়ার লাভলি সুনু,
ভুরু পিলা, মুসের কি আইটেম, মুস দাড়ি নাই, মুস পাকা বেরি করে। এই অঙ্গ কিয়ামতের মাঠে আমার হাত, আমার পা, আমার জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমাকে আমার আমল নামা আল্লাহ নিজে পড়াবে। পড়ার পরে কি হবে ওটাও আল্লাহ বলছেন। এই আমল নামা পড়ার পরে কি হবে ওটাও আল্লাহ কোরআনে বলছেন। কি হবে? মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা অবাক হয়ে যাবে, অবাক, এটা কি আমল নামা গো, যেখানে ছোট বড়, ছোট পাপ বড় পাপ, ছোট নেকি বড় নেকি কিচ্ছু ছাড়া হয়। দিন, সাল, তারিখ, বার, স্থান, কার সাথে অন্যায় করেছে তার নাম সব লেখা থাকবে। শুধু তাই না, শুধু তাই না, ওই যে ভিডিও দেখলেন না, ভিডিওতে কি বলছিল, স্যার একটা মারিলে আরেকটা আসে, যাকে মারি শুধু তাই পরে, বাকিগুলো নড়ে না। দেখায়নি? দেখায়নি? কিয়ামতের মাঠে আপনার পাপ আপনাকে দেখাবে। আমরা বলবো ইস থাক 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 থাক, আর দেখেন না থাক। আল্লাহ বলছেন লিইউরাউ আমালাহুম, তাদেরকে তাদের কর্ম দেখানো হবে। জানা করছেন না, ওটা দেখাবে আপনাকে। ইস, লজ্জা হয় না? চুরি করছেন, ওটা আপনাকে দেখানো হবে। এগুলো সব কিছু কিতাবে লেখা আছে। কোথায়? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই রাইটার আছে, ফেরেশতা, তারা এগুলো লেখে। এজন্য বাবা ছিলেন লোকমান হাকিম, তার ছেলেকে বলেছেন, এ বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সুখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন, 21 পারা 10 নম্বর পৃষ্ঠা। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাবা পাপ যদি ছোট হয়, ওটা যদি আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো পাহাড়ের মধ্যে থাকে, ওটাও আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থিত করবেন। তাহলে 3 নম্বর যে আফসোস আখিরাতে কি করবে মনে আছে? কি করবে? এই আফসোস করবে। কি আফসোস? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো। কোন সূরা এটা? হাক্ক, আয়াত কত? 25। এবার চলে আসেন সূরা ফুরকন। কোন সূরা? ফুরকন, আয়াত নাম্বার 28। আয়াত কত? 28। আপনারা আলোচনা শুনছেন আখিরাতের আফসোস। কিসের আফসোস? আখিরাতে। বিরক্ত হচ্ছেন? প্রধান বক্তা আছেন, যদি বিরক্ত হন প্রধান বক্তা কথা বলবেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 28। আয়াত কত? 28। কি বলে আখিরাতে আফসোস করবেন? ইয়া ওয়াইলাতা লাইতানি। এই যুবকেরা এদিকে তাকাও, এই যুবতী মা বোনেরা শোনেন, কি বলে আফসোস করবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আমার আফসোস, কি করলাম, ইস যদি দুনিয়াতে আমি অমুক লোকটাকে বন্ধু না বানাতাম, তিতুলিয়ার অমুক লোকটাকে যদি বন্ধু না বানাতাম, আজকে পরকালে আমার এই পরিণতি হতো না। সূরা ফুরকান আয়াত কত? এজন্য
চিন্তা ভাবনা করে বন্ধু বানাও। কি বানাও? চিন্তা ভাবনা। একটা বেরিঘুর ও বন্ধু বানায়, আরেকটা যাই খায়। কেন বানায়? যে যাতে টুকটাক ওর কাছ থেকে নিয়ে খাওয়া যায়। আবার যদি দুনিয়াতে বন্ধু হয় তাহলে লেভেল দেখে। কি দেখে? আমার 2 তলা বাড়ি, ওর বাড়ি 2 তলা হওয়া লাগবে, তালা তালা বন্ধু। আমার 20 বিঘা, ওরও 20 বিঘা, তাহলে বন্ধু। আমি এইচএসসি পাস, ও এইচএসসি পাস, তাহলে বন্ধু। এই এলাকার একটা নম্র, ভদ্র, মার্জিত, দিনদার, পরেশগার, খেট খামারজি করে খায়, কামলা দিয়ে খায়, ইমানদার, তাহাজ্জুদ গোজার, ওর সাথে কেউ বন্ধুত্ব করবে না। বলবে কি? বলবে ওটা ভ্যালুলেস, ও একটা মানুষ হলো। ওই বলি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, 5 জন মানুষ মারা গেল আর 3টা কামলা মরে গেল। মানে কামলাকার মানুষই মনে করে না। কই 8 জন মরছে, 3টা কামলা আর 5টা মানুষ। হ্যাঁ, আমাদের সমাজে তাই। একটা বড়লোক মানুষ যদি তেতুলিয়া মারা যায়, হুজুর একটু পরপরই মাইকিনেত কয়। আর যদি গরিব মানুষ মরে যায়, একবার কয়েই হুজুর কাট কথা কয়। অথচ এটা বেদাত। আরে বেদাত হোক, যাই হোক, বৈষম্য কেন? আর এই বৈষম্য দূরীকরণের জন্যই তো এবার দেশটা নতুন করে স্বাধীন হলো, না কি কর? এই জন্য বন্ধু ঠিক করতে হবে। কাদার টুকরা বলল, কি ব্যাপার, তুমি তো একটা কাদা, তোমার ভিতর থেকে সুঘ্রাণ কেন? বলে, আমি একটা কস্তুরীর পাশে ছিলাম গো, ওর সুবাসে আমি সুবাসিত। সুবহানাল্লাহ। এজন্য সৎ সঙ্গে সঙ্গবাস, অসৎ সঙ্গ। এ জীবনে বহু ছেলে শুধু বন্ধুর কারণে রাতে ঘরে তো ঘুমায়েছিল, তবুও মার্ডার কেসের আসামি, শুধু বন্ধুর কারণে। মদ খাই নাই, তবুও আসামি, তার বন্ধু খাইছে, এজন্য আমিও আসামি। মিথ্যা বললাম? দুনিয়াতে যদি এই অবস্থা হয়, আখিরাতেও একই অবস্থা হবে। মিশকাত হাদিস নাম্বার 701। 7 প্রকার ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এর মধ্যে ওই ব্যক্তি থাকবে, ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 জন বন্ধু যারা আল্লাহকে খুশি করার জন্য একে অপরের সাথে বন্ধুত্ব করে, আবার বন্ধুত্ব নষ্ট করে, এই 2 জন বন্ধুকে আল্লাহ কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবেন। এজন্য নামাজি বন্ধু যে আপনাকে আজানের পরে বলবে, এই চ আগে নামাজ পড়ি, যে আপনাকে বলবে দাড়ি না রাখলে আমার সাথে তোর বন্ধুত্ব থাকবে না, যে আপনাকে বলবে টাকনার উপরে কাপড় না রাখলে আমার সাথে তোর বন্ধুত্ব, এমন বন্ধুর দরকার। কথা বোঝেন নাই? আজ থেকে 20 বছর আগে ছেলে মানুষের বন্ধু ছেলে হতো, এখন নাকি ভাই তুমি ছেলে, এ লোকগুলো আমাকে দেখতে পারেন, আমার মুখটা দেখবে তারা। ছেলে মানুষের বন্ধু ছেলে হবে, মেয়ে মানুষের বন্ধু মেয়ে হবে। এখন দেখা যায় ছেলে মানুষের বন্ধু নাকি মেয়ে মানুষ হয়, হ্যাঁ? আবার মেয়ে মানুষের বন্ধু নাকি ছেলে মানুষ হয়। এই বন্ধু কি নিরাপদ নাকি আপদ? এটা নাকি বন্ধু?
কেমনে বন্ধু হয়? কয় এটা গার্লফ্রেন্ড, এটা আমার বয়ফ্রেন্ড। ও কয় এটা আমার এক্স গার্লফ্রেন্ড। আমার বাবা মার সাথে পরিচয় করে দেয়, আম্মু এটা আমার 5 বছরের ফ্রেন্ড। মা বলেও না, ও তো বেটি সওয়াল, ও তোর বন্ধু হয় কেমনে? তোর কাছে যা আছে ওর কাছে তা নাই, এটা তো মিলে না, নাকি কোন? তে বন্ধু কেমনে হয়? কথা বোঝেন না? এই তো অবস্থা। এগুলো হচ্ছে পরকিয়া করার একটা পরিচয়। কি করার? পরকিয়া করবে। ডাইরেক্ট তো বাপ মাকে বলতে পারে না, আব্বু আমি এটার সাথে পরকিয়া করি। ওটা বললে কেমন কেমন লাগে না, এজন্য বলে এটা আমার বন্ধু। আম্মু আমি এই মেয়েটাকে নিয়ে মাঝে মধ্যে থাকি, এটা বললে কেমন কেমন লাগে না, এজন্য বলে এটা আমার বন্ধু। বুঝেন নাই? এজন্য বন্ধু হবে ইমানদার। কারা বন্ধু হবে? ইমানদার। আমার বন্ধু হবে সৌদি আরব, ওরা ইমানদার। আমার বন্ধু হবে ইরাক, আমার বন্ধু হবে ইরান, আমার বন্ধু হবে কাতার, আমার বন্ধু হবে দুবাই। ভারত কাছে থাকলেও আমার বন্ধু হবে না। আমার ঘরের কাছে একটা হিন্দু থাকে, যদিও ও কাছে আমার ঘরের সাথে ঘর, তবুও আমার বন্ধু না, কারণ ও হিন্দু। বোঝা গেল? ওরা আমাদের পেঁয়াজের ভয় দেখায়, আলুর ভয় দেখায়, ওদের পেঁয়াজ এখন পচে যায়। কথা কয় না? আমার মাঝে মধ্যে যে হোকার সাংবাদিক, বাংলাদেশ থাকবে না, থাকবে না, বাংলাদেশ থাকবে না, থাক না থাক তুগের মাথা ব্যথাকে। ওরা ওদের দেশ নিয়ে যত না চিন্তা, তার চাইতে বেশি চিন্তা বাংলাদেশ নিয়ে, তাই না? ওই যে দখল করেছিল, উদ্ধার হয়নি, 1 ইঞ্চি মাটি তোদের দেওয়া হবে না। ওরা বন্ধু হবে? ওরা আমাদের বন্ধু। আমাদের বন্ধু কারা? কারা বন্ধু শোনেন? এবার বাংলাদেশে বন্যা হয়নি, ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা, ওই দেশে তো যুদ্ধ চলে, তারা নিজেরা খাবার পায় না, কি খাবে কি পরবে? আমাদের বাংলাদেশের বন্যা, আমাদের চিৎকার, ফিলিস্তিনের অসহায় ভাইয়েরা তারা টেলিভিশনে দেখে, তারা নিজেরা না খেয়ে আমাদের বাংলাদেশের জন্য ওরা ত্রাণ পাঠিয়ে দিয়েছিল। এবার ওরা ভাই, কারণ আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। উপমহাদেশের জগৎ বিখ্যাত আলেম প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, তেনাকে বগুড়া জেলখানাতে বন্দী করে রাখা হলো 3 বছর মিথ্যা মামলায়। এত বড় আলেম, জেনার কোনো নিজস্ব জায়গা জমি নাই, ঘর বাড়ি নাই, ভাড়া বাড়িতে থাকেন। এই যে এতগুলো বই তিনি বের করেছেন, কোন একটা বইয়ের মূল্য তিনি নেন না। সংগঠনের নামে ওয়াকফ, শুধুমাত্র সালাতুর রাসূল, এই বই বিক্রির টাকা তিনি যদি খেতেন তিনি কোটিপতি হতেন। এমন একজন মানুষকে যখন জেলখানাতে নেওয়া হলো, আমরা যারা ছিলাম ওই সময়, আমি ছাত্র, বড় জোরে মিছিল করতে করতে জেলখানার গেটেই গিয়েছি, পেনা হাতে করে নিয়ে। আমরা কাউকে হত্যা করেছিলাম? মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, হাজার হাজার ফ্যান ফলোয়ার, তারা কারো বাড়ি ভাঙচুর করা, কাউকে হত্যা করেছিল। আর ইসকনের মূল হোতা চিন্ময় কৃষ্ণ দাস, খবর রাখেন এগুলো? ওকে যখন চট্টগ্রাম লোহাগড়া আদালতে তোলা হলো, উগ্রবাদী হিন্দুরা আমাদের মসজিদ দিনের বেলা ভেঙ্গে দিল চট্টগ্রামে। সাইফুল ইসলাম নামে একজন আইনজীবী আমাদের ভাই, তাকে গরু জব করার মতো করে জব করলো। এই শয়তানেরা মুরগি জব করে না, গরু জব করে না, বলে জীব হত্যা মহাপাপ। তাহলে মানুষ জব করলে এটা কি পাপ? কথা বোঝেন নাই?
এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বাস। আল্লাহ বলছেন শোনো, ইহুদি নাসারারা কোনদিন তোমাদের বন্ধু হবে না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে মুসলমানের হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা যাবে, যারা মরবে, যারা শহীদ হবে, সকলেই জান্নাতি। আল্লাহ নবী দেশের নামটা উল্লেখ করে যাননি। মুহাদ্দিসিনে কেরামগণ খুঁজলেন এটা কোন দেশ হবে, কোন দেশের সাথে মুসলমানের যুদ্ধ হবে। কিতাবে খুঁজলেন, খুঁজে খুঁজে গবেষণা করে বেশিরভাগ আলেম এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন এটা আর কোনো দেশ না, এটা ভারতের হিন্দুদের সাথে মুসলমানের যুদ্ধ হবে। ওরা কিসের বন্ধু হয় আমাদের? এই জন্য আমাদের বন্ধু হবে ইমানদার, যে আমার সাথে রুকু করে, যে আমার সাথে সিজদা করে, যে আমার সাথে আমিন বলে, যে আমার সাথে ওযু করে। কথা কয় নাকি? তাহলে কি আফসোস করবে? সূরা হক আয়াত কত? 28 25। কি আফসোস করবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস, আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু না বানাতাম তাহলে এই পরিণতি হতো না। আনাবি উমামা রাদিয়াল্লাহু আনহু কল, আবু উমামা তিনি বলেন আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য, ওয়া আবগাযা লিল্লাহ, কাউকে ঘৃণা করবা আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, কাউকে কিছু দিবা এটা আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, কাউকে কিছু দিবা না এটাও হবে আল্লাহর জন্য। কিন্তু আমরা কি করব? মসজিদেও দান করি, যাত্রা প্যান্ডেলেও দান করি। এই কথা কয় না? মসজিদেও দান করি, মাজারেও দান করি। বলেন তো টাকা মরা মানুষের বেশি দরকার না জীবিতদের দরকার? মাজারে যে টাকা দিল ওটা মরা লোকে দিল না জীবিত লোকে দিল? মরা লোকে দেয়, খায় জীবিতরা। কথা বোঝা গেল? ওই মাজারের পাশে ছোট ছোট বাচ্চারা শীতের কাপড় নাই, ডাস্টবিনের পাশে কুকরি মুরকরি হয়ে শুয়ে আছে। হতভাগা মুসলমান ওই বাচ্চাকে নিয়ে যে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে একটা কাপড় কিনে দেয় না, ওই বাচ্চাকে একটা পায়েরুটি কোলা কিনে দেয় না, মাজারে বাবা টাকা দিয়ে যায়, ওই বাবা পাই না, আর এক বাবা নিয়ে যাইয়া ভাগ করে খায়। এই জন্য আমাদের বন্ধু হবে ভালো, বন্ধু যার মন্দ হবে, বন্ধু যার মন্দ হবে তার খবর হবে। বোঝা গেল? এরপরে আসেন সূরা ফুরকান। কোন সূরা? অনেকেই বলবেন একবার তো বললেনই ফুরকান, আবার ফুরকান কোন? জি, আরেকটা আয়াত, ওটা বলছি সূরা ফুরকানের 28, এবারেরটা 27। এবারেরটা কত? 27। একটু কম বাড়া হবে না, এক চুলও কম বাড়া হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আলোচনা চলছে আখিরাতের। সূরা ফুরকান আয়াত কত? 27। কি বলে আফসোস করবে? ইয়া লাইতানি তাখাস্তু মার রাসূলি সাবিলা। হায় আফসোস, আমি যদি দুনিয়াতে রাসূলের পথে চলতাম, আল্লাহ রসুলের আদর্শ মেনে চলতাম, কোরআন সুন্নাহর পথে চলতাম, তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। কোরআন হাদিস বাদ দিয়া আমরা বলছি বুখারী, কয় এটা আমাদের মাযহাবে নাই।
একথা কয় না? আমরা বলছি হাত বুকে বাঁধো, বলে এটা হানাফি মাযহাবে নাই। অথচ আল্লাহর নবী কি বললেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, কোরআন হাদিস। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, কোনোদিন পথভ্রষ্ট হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী একদিন লম্বা জ্যামিতি আঁকলেন। ওই জ্যামিতির ডানে ও বামে অনেকগুলো লম্বা আঁকাবাঁকা রেখা আঁকলেন। আল্লাহর নবী বললেন, এগুলো প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি রাস্তাতে শয়তান আছে যে তার দিকে ডাকে, আর সোজা রাস্তা এটাই সিরাতুল মুস্তাকিমের রাস্তা। আল্লাহ নবীর স্ত্রীর কাছে তিনজন ব্যক্তি আসলেন, এসে আল্লাহর নবীর ইবাদতের বিষয়ে প্রশ্ন করলেন। আল্লাহর নবীর স্ত্রী তাদেরকে আল্লাহ রসুলের ইবাদতের বিষয়ে বললেন। এবার তিনজনের মধ্যে একজন বলল, আমি জীবনে ঘুম পারবো না, খালি ইবাদতই করব। আর একজন বলল, আমি জীবনে বিয়ে করব না, খালি ইবাদতই করব। আর একজন বলল, আমি খাওয়া দাওয়া কিচ্ছু করব না, খালি ইবাদতই করব। একজন ঘুমাবে না, আর একজন খাবে না, আর একজন বিয়ে করবে না। কি করবে? ইবাদত করবে। এটা ভালো কাজ না? ইবাদত, খালি ইবাদতই করবে। আল্লাহর নবী তাদের কাছে গেলেন, যে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি ওই তিনজন ব্যক্তি যারা এমন 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 মন্তব্য করেছে? বলে, জি। শোনো, আমি নবী তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আমি নবী খাই, আমি নবী সংসার করি, আমি নবী ঘুমাই। যে ব্যক্তি আমি নবীর সুন্নাত থেকে মুখ ফিরে নিবে, ও আমি নবীর উম্মত না। সারা জীবন অন্যের গোলামি করলেন। হ্যাঁ, কার গোলামি? অন্যের। শাহ আলী বাবা, খাজা বাবা, এই যে নেতারা নির্বাচন হবে, দলে যারাই আসবে সকলেই চলে যাবে বাবার কাছে দোয়া আনার জন্য। যাবে না? যাবে। তাহলে অবস্থা কি? এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ রসুল বলেন, আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারের নিকটে উপস্থিত হব। যে ব্যক্তি আমি নবীর নিকট দিয়ে অতিক্রম করবে, আল্লাহ নবী বললেন, আমি ওই উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। যে একবার পানি খাবে, কিয়ামত পর্যন্ত আর পিপাসা লাগবে না। এই পানিটা দুধের চাইতে সাদা, এই পানিটা মধুর চাইতে মিষ্টি, সাদা দুধের চাইতে মিষ্টি। এই পানি আছে বাংলাদেশে। আসমানে যতগুলো তারকা, ততগুলো গিলাস থাকবে। এই পানি যারা বিদআত করবে এরা পাবে না। কথা বুঝেন নাই? তাহলে কবরে লাশ রাখে, এই কথা বলে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি সর্বনাই, এ কথা কয়। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আবু হানিফা, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি জামাত শিবির, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আওয়ামী লীগ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বিএনপি। এটা কয়? কয় কি? বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি এই মায়াতকে আল্লাহর নবীর দলভুক্ত করে রসুলের মিল্লাতে রাখলাম। কেন রসুলের দলে রাখতে হবে?
কিয়ামতের মাঠে সব নবী ইয়া নাফসি ইয়া নাফসি করবে, একজন মাত্র নবী ইয়া উম্মতি করবে। তাহলে যে নবী উম্মতি করবে ওই নবীর দলে রাখা লাগবে না? আল্লাহ নবী বললেন, আমি প্রথম ব্যক্তি জান্নাতের গেটে যেয়ে সালাম দিব, আসসালামু আলাইকুম। ভিতর থেকে উত্তর আসবে, ওয়ালাইকুম আসসালাম, মান আনতা, হু আর ইউ, আপনি কে? আল্লাহ নবী বলবেন, তখন আমি বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের রক্ষী আল্লাহর নবীকে বলবেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ জান্নাত সৃষ্টির পর থেকে আমাকে এখানে দাঁড় করে রেখেছেন আর বলেছেন, শোনো ফেরেশতা, আমার এই জান্নাতে আমার নবী মুহাম্মাদের আগে অন্য কোনো মানুষ তো দূরের কথা, অন্য কোনো নবীও আমার নবী মুহাম্মাদের আগে এই জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে কবরে লাশ রাখবো ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আর এটা কবরে রাখবো। আর বেঁচে থাকতে এই হাতে অষ্টধাতুর আংটি, এই হাতে সোনার আংটি, এই হাতে পিতলের আংটি, এই আংটি অনেক দিন বেঁচে রাখবে। এই আংটি জীবনে বুড়ে করবে না। এই আংটি বেটা সওয়াল দিবে। হ্যাঁ, তারপরে মনে করেন দাড়ি মুছ একাকার, মুখের ফাঁসটাও চেনা যায় না, শট গায়ে দিয়ে 3333 দিন যাবত গোসল করে না। উপরের চুলি যদি এই অবস্থা হয়, আন্ডারগ্রাউন্ডের চুলের যে কি অবস্থা আল্লাহই ভালো জানে। হ্যাঁ, এই তো অবস্থা। কোমরে তাবিজ, মাজাই তাবিজ, হাতে তাবিজ, শট গাদ দিয়ে থাকে, সালা গায়ে দিয়ে থাকে, নোংরা জংলা, গায়ে থেকে গন্ধ, চুল থেকে গন্ধ। হ্যাঁ, কতদিন হলে প্রস্রাব করে পানি নেয় না আল্লাহই ভালো জানে। বাবা যদি এই চরিত্রের হয়, এই বাবার সন্তানেরা যে কি চরিত্রের হবে আল্লাহই ভালো জানে। ওদের গোলামি। আর মরার পরে বলবে রাসূলের দলে রাখলাম, আল্লাহর নবী বলবে নট, হবে না, হবে না। এখন যদি কেউ বিপদে পড়ে যদি বলে আমি বিএনপি করি, হবে? হবে? হবে না। সারা জীবন কি করলা, এখন বিপদে পড়ে যদি বলে জামাত করি, হবে? হবে না। তাহলে কবরে যদি বিপদে পড়ে বলো নবীর দলের লোক আমি, আরো জোরে মারবে, আরো জোরে মার লাত্তি, বোঝা গেল? তাহলে কি বলবে? সূরা ফুরকান আয়াত কত? 27। এবার চলে আসেন, কি করবেন? সূরা আহজাব। কোন সূরা? আয়াত 66। আয়াত কত? 66। ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, আমি আমার 50 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগিতে কেন দুনিয়াতে যেয়ে আল্লাহ রাসূলের আনুগত্য করলাম না? আমরা আনুগত্য আল্লাহর করি না বাবা, আল্লাহর আনুগত্য করি না। মিশা কথা, এমনি বলি করি, কিন্তু অরিজিনালি আল্লাহর আনুগত্য করি না। সালাতে বলে কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলে না? আল্লাহ আপনারই ইবাদত করি, तेरी ही हम बंदगी करती है और तुझ ही से मदद चाहते हैं। বলে আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। বলে কি বলে না? সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে। কার কাছে চাই? আল্লাহর কাছে। আর আমরা কি করলাম? আমরা যারা গণতন্ত্রের বিশ্বাসী, আমরা সাহায্য চাই আমেরিকার কাছে।
আমরা চাই যুক্তরাষ্ট্রের কাছে। যদি বলবেন হুজুরে কথাটা বুঝিয়ে বলুন, প্রত্যেকটা নবী রাসূলের কাজ ছিল মূর্তি ভাঙ্গা, তাই না? আর আমরা এবার কি করলাম? মুসলমান হইয়া রাত জেগে জেগে হিন্দুদের মূর্তি মুসলমান পাহারা দিলাম। এটা যদি আওয়ামী লীগ করল নি, কত মাসালা, কত ফতুয়া, কত কি, আওয়ামী লীগ নাস্তিক, আওয়ামী লীগ হিন্দু, আওয়ামী লীগ কাফের, আওয়ামী লীগ বেঈমান, আওয়ামী লীগের ইমান নাই, কত কি বললাম নি। এবার আমরা করলাম, তাহলে আমরা কি খাঁটি ইমানদার? আমার কথা কি রাগ করলেন আপনারা? শুধু তাই না বাবা, শুধু তাই না, আপনারা জীবনে যারা বলেন অনেক হোটেলে সিনেমা দেখেননি, কেউ কি টুপি মাথার দিয়ে দেখেন? দেখে না তো দেখে না, দাড়িটাও মাপলার দিয়ে পেছাইয়া রাখে, কারণ দাড়িরও একটা ইজ্জত আছে। কেউ যদি হলে যায় সিনেমা দেখতে টুপি মাথায় দিয়ে যায়, আর মূর্তি পাহারা দিলাম টুপি মাথার দিয়ে। এই মিথ্যা কথা বলছেন, এটা কি আল্লাহর আনুগত্য হলো? হলো না। এর মানে ক্ষমতার লোভ। এই জন্য গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এজন্য আমরা আহলে হাদিস আন্দোলন করি, কি আওয়ামী লীগ কি বিএনপি, এই নোংরা কাদা আমাদের শরীরে লাগ